কত বড় সাহস ভাবো, রীতিমতো ট্রেড করছে। শুধু ট্রেড করছে সেটা নয়, আমি একজন ক্রিয়েটার, আমি ভিডিও করি, তো সেই জায়গায় আমাকে ট্রেড করছে, ঠিক আছে, শুধু আমাকে নয় আমার ফ্যামিলি পার্সনদের তুলে আজে বাজে গালাগালি দিচ্ছে। মানে আচ্ছা, এই কথাটা কি সত্যি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বড় বড় ব্লগারদের কেনা গোলাম, মানে তাদের বশেই থাকতে হবে, তারা যেটা বলবে সেটাই শুনে চলতে হবে, মানে তাদের হাতে হ্যাঁ মেলাতে হবে, তাদের নাতে না মেলাতে হবে। আমাদের কোনো নিজস্ব স্বাধীনতা নেই, মানে আমরা ক্রিয়েটার নই, আমরা এমনি এমনি এখানে বসেছি, আসলে ওদের বেঁচে আমাদের চলে, তো সেই কারণে ভাবে যে আমরা হচ্ছে গিয়ে ওদের কাছে টেকিং ফর গ্রান্টেড, ওদের কথাতেই আমাদের উঠতে হবে, বসতে হবে না। আজকে ক্ষমতা দেখাতে বসেছি, বুঝতে পেরেছো কত বড় ক্ষমতা হয়ে গেছে। সত্যি আমি তো চুনোপুটি, আমার আর কি ক্ষমতা, ট্যালেন্ট বলে কিছু আছে নাকি? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ট্যালেন্ট হয় না, কোনো ট্যালেন্ট হয় না, তারা তো অন্যের আর কি কেচ্ছা বেচে ইনকাম করে, মানে কেচ্ছা না থাকলেও কেচ্ছাটাকে বিক্রি করি আমরা, অন্যকে বেচে আমাদের ইনকাম। আর যারা বড় বড় ব্লগার তারা তো নিজেদের ট্যালেন্ট দেখিয়ে, ট্যালেন্ট বেচে বস, তারপরে এখানে এত বড় বড় ব্লগার হয়েছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। হ্যাঁ, ট্যালেন্ট না, প্রচুর ট্যালেন্ট। কেউ তার ক্যারেক্টার বিক্রি করছে, কেউ ফ্যামিলির ক্যারেক্টার বিক্রি করছে, কেউ ফ্যামিলির কেচ্ছা তৈরি করে বিক্রি করছে, বা কারো ফ্যামিলিতে কেচ্ছা আছে সেটাই তুলে ধরছে, এগুলো হচ্ছে ট্যালেন্ট। আর আমরা এখানে কি করতে বসেছি? অন্যের ভিডিও দেখে ব্লগারদের পা চেটে চেটে আমাদের চলে, তো তাই না? তো আমাদের কোনো ট্যালেন্ট আছে? অ্যাকচুয়ালি কোনো ট্যালেন্ট নেই, বুঝতে পারছিলাম না? আজকে বোঝাবো তোমাদেরকে, অনেক কিছু বলবো। আমি ভিডিও শুরুতে শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদেরকে করতে চাই, খুব বেশি বড় ভিডিও আমি এখন করছি না, ছোট ভিডিওই করছি। প্লিজ যারা আমাকে কমেন্ট করবে, মনে করবে, তারা আমার পুরো ভিডিওটা দেখবে, প্রয়োজন হলে স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিও দেখো, কিন্তু পুরো ভিডিও না দেখে একটুখানি দেখে তারপরে নিজেদের মতামত প্লিজ কমেন্ট সেকশনে জানাবে না, তাহলে বিষয়টা একদম রং রুটে চলে যায়, বুঝতে পারছো? কারণ আমার ভিডিওটা পুরোটা যদি তোমরা না দেখো তাহলে তো বুঝতেই পারবে না। ওই শুরুর দিকটা দেখেই যদি কেউ কমেন্ট করো, দেখো ক্লিকবেট খেলতেই হয়, এখানে ইনকামটাই হচ্ছে তো এটা, তাই না? তো আমাকে তো ক্লিকবেট খেলতেই হবে, প্রত্যেকে তাই খেলে, তো সেই ক্লিকবেটের জন্য শুরুটা একটু অন্যরকম হতেই পারে, কিন্তু পুরো ভিডিও না দেখে তুমি তোমার নিজস্ব ওপিনিয়নটা যদি এখানে রেখে দাও, তাহলে আমার মনে হয় তখন তো বোঝাই যায় যে তুমি পুরো ভিডিও দেখোনি, আর তোমার কমেন্টটা সম্পূর্ণ রং হয়ে যায়, মানে আননেসেসারি হয়ে যায়। এই কারণেই বলছি। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে দেখো, পাশে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। কালকে প্রিয়াকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, মানে প্রিয়ার ছেড়ে মুখে পোশাক নিয়ে একটা ভিডিও করেছি, কারণ অনেক মানুষ অনেক রকম কথা বলেছে, অনেক রকম কমেন্ট করেছে, যেটা আমার ঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি। আমি কিন্তু দুই দিক রেখেই কথা বলেছি। অনেকে কমেন্ট করেছো যে তুমি কি শিওর ওর শাশুড়িকে জানায়নি? আমি কি একবারও কোথাও বলেছি যে আমি শিওর হয়ে বলছি ওর শাশুড়িকে জানায়নি? আমি কিন্তু এটা বলেছি যে হয়তো ওরা ওর শাশুড়িকে জানিয়েছে, শাশুড়ি আসতে চায়নি, না হলে ওরা জানায়নি, কারণ আমি কোনোটাই জানি না। আমি এখানে বসে ভিডিও দেখে ভিডিও করছি, তাই জন্যই বলি পুরো ভিডিও প্লিজ দেখে তারপরে কমেন্ট করো। তো সেইখানে সেই ভিডিও রিলেটেড অনেক মানুষ আমাকে প্রচুর কমেন্ট করেছে। এই শিপ্রা রয় আর মিতা দাস, এদের দুজনকে আমি বলছি, অনেক নেগেটিভ কমেন্টই পড়েছে, অনেক পজিটিভ কমেন্টও পড়েছে। মানে আমার ভিডিওতে যে কজন ভিউয়ার্স আর কি দেখেছে ভিডিওটা, সেই টুকু ভিউয়ার্সের মধ্য থেকে যারা কমেন্ট করেছে তাদের কথা বলছি। তার মধ্যে শিপ্রা রয় আর এই মিতা দাস, এদের দুজনকে আমি একটুখানি, আজকে আমি খুব একটা নাম তুলে ভিডিও করি না, তবে যেখানে দেখি না করলে নয় সেখানে কথা তো বলতেই হয়। এদেরকে বলছি, প্রথমে বলছি আমি মিতা দাসকে, যে বললো প্রিয়া অনেক টাকা মেরে ব্যাংকে রেখেছে। আমার মনে হয় ব্যাংক স্টেটমেন্টটা প্রিয়ার দেখেছে মিতা দাস। মিতা দাসও যেমন জানে না ওখানে বসে, আমিও তেমনি জানি না এখানে বসে প্রিয়া এক্স্যাক্টলি কত টাকা তুলেছে, কত টাকা অ্যাকাউন্টে রেখেছে, কত টাকা দিয়ে কি করেছে, কত টাকা কি করেনি। তবে যেটা করেছে, যেটা দেখেছি, সেটা হলো বিএমটির নাম করে প্রিয়া টাকা তুলেছে, কিন্তু ছেলের বিএমটি করেনি, এবং তখন কিন্তু আপাতমস্তক প্রিয়াকে ধুইয়ে দিয়েছে। তবে এটা তো সত্যি, প্রিয়া বিএমটি না করালেও প্রিয়ার ছেলে কিন্তু থ্যালাসেমিয়ায় আক্রান্ত একজন, মানে একটি বাচ্চা আর কি, থ্যালাসেমিয়া পেশেন্ট। তো সেই জায়গায় তার কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে, এটা আমরা দেখেছি, এটা কিন্তু মিথ্যে নয়। আর তার সঙ্গে আরও একটা কথা কিন্তু মিথ্যে নয়, সেটা হলো গিয়ে প্রিয়া যেমন বিএমটি করায়নি, বিএমটির নাম করে টাকা তুলেছে, মিথ্যাচারিতা তো ডেফিনেটলি করেছে, এটা ভুল নয়, এটা অন্যায় করেছে, সেটা শুরুর দিন থেকেই বলে আছি। ঠিক তেমনি প্রিয়া যখন ধরা পড়ে গেছে, পাবলিক যখন খেপে গেছিলো, অনেক আজে বাজে কথা বলেছে, তখন কিন্তু প্রিয়া কিছু কিছু জায়গায় বেশ কিছু টাকা দিয়েছে। যেমন রুপার চ্যানেলটার নাম তোমরা জানো, রিমির বিএমটির ক্ষেত্রে 3 লাখ টাকা প্রিয়া দিয়েছে। 3 লাখ টাকা কিন্তু চারটিখানি কথা না, আমরা পকেট থেকে প্রিয়ার ছেলের বিএমটির জন্য 500, 1000, 200, 150 দিয়েছি, কিন্তু সেখান থেকে প্রিয়া একবার 3 লাখ টাকা দিয়েছে।
রিমির বিএমটির ক্ষেত্রে। তারপরে কিছু টাকা কিছু কিছু ট্রাস্টে দিয়েছে এবং বলেছে আরও কিছু টাকা আছে। ছেলের দেখা যাক ট্রিটমেন্টটা কতদূর যায়, ও পুনের ট্রিটমেন্ট করছে, সেখানে যতটা যা খরচা হবে সেই খরচাটা করার পর যদি থেকে যায় তবে অবশ্যই আমি আমার ছেলের ফিউচারের জন্য রাখবো, কিংবা অন্য কোথাও একটা ডোনেট করবে, এটাও বলেছে। এবার কী করবে কি না করবে সেটা তো আমি জানি না এখনও পর্যন্ত, কারণ প্রিয়ার ছেলের ট্রিটমেন্ট কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এটা কিন্তু সত্যি কথা, ট্রিটমেন্ট কিন্তু চলছে। আরেকটা কথা, তোমরা তো ওর ছেলের ট্রিটমেন্টের জন্যই টাকা দিয়েছো। একটা জিনিস বলো তো, কেউ যদি অ্যান্টি সোশ্যাল হয়, তো আমরা জানলাম না সে অ্যান্টি সোশ্যাল, তো তাকে যখন ধরা পড়ে গেল তার পানিশমেন্ট হলো, ঠিক আছে, তো তাকে যখন সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় তখন তো তাকে মানে ভালো করার জন্যই নিয়ে যাওয়া হয়। এইবার সে অ্যান্টি সোশ্যাল যদি ভালো হয়ে ওখান থেকে সংশোধনাগার থেকে বেরোয়, তারপরেও কি আমরা তাকে সবসময় বলতে থাকবো সে অ্যান্টি সোশ্যাল, সে অ্যান্টি সোশ্যাল, সে অ্যান্টি সোশ্যাল, নাকি সে ভালো হয়েছে তাকে ভালো হওয়ার জন্য অ্যাপ্রিসিয়েট করবো? প্রিয়া মিথ্যে বলেছে বিএমটির নাম করে, বিএমটি ছেলের করেনি, কিন্তু বিএমটির সাবস্টিটিউট হিসাবে অন্য ট্রিটমেন্ট কিন্তু করছে কি না, করছে তো ঠিকই। হ্যাঁ, মিথ্যাচারিতা করেছে যে আমি আমার ছেলের বিএমটি, তবে একটা কথাও কিন্তু বলেছিল প্রয়োজন হলে বিএমটি করবো, বা বিএমটির জায়গায় যদি অন্য কোনো অপশান থাকে তবে সেটা করবো। আর আমরা তাহলে প্রিয়াকে এত খারাপ বলছি, আমরা তো ওই ছেলেটা, ওই বাচ্চাটাকে সুস্থ করার জন্যই যারা যারা টাকা দিয়েছিলাম তারা ডোনেট করেছে। তাহলে আজকে আমাদের এত কামড় লাগছে কিসের জন্য? আর যারা এত বড় বড় মানে ডায়লগ বাজে কথা বলছে তারা কিন্তু কেউ টাকা দেয়নি, কেউ দেয়নি। যারা দিয়েছে, যারা অ্যাকচুয়ালি দিয়েছে তারা কিন্তু টাকা ফেরত চায়নি। প্রিয়া কিন্তু বলেছিল যাদের যাদের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি টাকা ফেরত দেবো। তারা কিন্তু কেউ টাকা ফেরত চায়নি, দু একজন হয়তো দিয়েছে, ম্যাক্সিমাম কেউ কিন্তু ফেরত চায়নি। তবে যারা এখন এই ধরনের কমেন্ট করছে তারা কিন্তু কেউ টাকা দেয়নি, বুঝতে পেরেছো? ছেলেটা যদি অসুস্থ না হতো, তারপরেও যদি দেখতাম যে না মিথ্যা কথা বলে ছেলে রোগ ভাঙিয়ে ও ইনকাম করেছে, তাহলে বুঝতাম। ও তো ট্রিটমেন্ট করছে না আমারটা তো নয়, ছেলে কিন্তু এখনো কিওর হয়নি, ট্রিটমেন্ট চলছে, এখনো বহু বছর চলবে, এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে কি না আছে সেটা তো প্রিয়াই ভালো জানে, আমাদের তো আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখায়নি, আমরা তো স্টেটমেন্ট চেক করিনি। আর যে কমেন্টটা করেছে নিশ্চয়ই সেও স্টেটমেন্ট চেক করেনি, তো না করেই হুট করে আমরা এরকমভাবে কাউকে বলে দিতে পারি না যে এত টাকা আছে, এত টাকা রেখেছে তো ডেফিনেটলি টাকা যখন তুলেছে টাকা তো রেখেছে। এবার সেই টাকাটা দিয়ে কতটাও ছেলের জন্য খরচা করেছে আর কতটা করেনি সেটাও জানি না, আমরা জানি কি? তো না জেনে অ্যাসিওর হয়ে কোনো কথা কী করে বলবো? কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে অ্যাসিওর হয়ে বলে দিচ্ছি, সেটা তো হয় না। আর এই রীতা দাস একটা নয় আরও কমেন্ট করেছে, ও শাশুড়ি রিলেট করে কমেন্ট করেছে, প্রিয়া রিলেট করে কমেন্ট করেছে, মানে এর কমেন্ট দেখলে বোঝা যায় যে প্রিয়া হচ্ছে এর সব থেকে বড় শত্রু, চক্ষুষু। কিন্তু কী কারণ? প্রিয়া তো নিজেরটা করেই খাচ্ছে, নিজেরটা করেই তো খাচ্ছে, তো সেই জায়গায় আমি জানি না এতটা শত্রুতা কেন। কারণ রীতা দাসকে আমি দেখেছি আরও অনেকের কমেন্ট সেকশনে ঘুরে ঘুরে প্রিয়ার এগেনস্টেই কথা বলবে। কেন প্রিয়ার এগেনস্টে কথা বলতে হবে? কী কারণে? আজকে প্রিয়া যদি বিএমটি নামক এই কাজটা না করতো তাহলে কি এই প্রিয়ার এগেনস্টে কথা বলতো না? তাও বলতো, কারণ একটু প্রিয়াকে সহ্য করতেই পারে না, তাই না? এরপরে আসে শিপ্রা রয় আমাকে একটা কমেন্ট করেছে যে আপনি কত আপনার নিজের শাশুড়িকে দেখেন, সেটা তো আপনার কথা শুনলেই বোঝা যায়। ঝগড়ুটে মহিলা একটা, কোনো ট্যালেন্ট নেই, অন্যের সংসার বেচে ইনকাম করে খায়। তারপরে বোঝা গেল প্রিয়া এরও অ্যান্টি, মানে এও প্রিয়াকে সহ্য করে না, কারণ আমার ভিডিওটা তো ছিল প্রিয়াকে রিলেট করে, যার কারণে প্রিয়াকে রিলেট করে প্রিয়ার পরে ভিডিও করেছি বলে তার চোখে আমিও খুব খারাপ, আমি দুশ্মন, তো সেই জায়গায় বোঝা গেল। তো আমি একটা কথা বলছি, আমরা যাদেরকে নিয়ে এখানে কথা বলি তারা প্রত্যেকে ব্লগার, তারা নিজেদের ফ্যামিলি তুলে ধরে। আমি তো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নিশ্চয়ই এখানে ব্লগিং করি না, আমি এখানে তাদের কোথায় ঠিক কোথায় ভুল সেটা নিয়ে কথা বলি, আমি আমার ফ্যামিলি বিক্রি করি না। তাহলে কমেন্ট সেকশনটা আমার, চ্যানেলটা আমার, মুখটা আমার, কমেন্ট সেকশনটা খুলে রেখেছি ভিউয়ার্সের জন্য, অবশ্যই ভিউয়ার্সদের জন্য, কারণ ভিউয়ার্সরা আমাদের কাছে লক্ষ্মী, তাদের জন্য ইনকাম হচ্ছে। তো আমার ট্যালেন্ট নেই, আমি অন্যকে বেচে তারপরে খাই, তারপরেও তো অন্যকে বেচে খাওয়াটাও তো একটা ট্যালেন্ট, চুরিবিদ্যাও তো একটা ট্যালেন্ট, তাই না? যে চুরি করে, চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না করে ধরা, এই চুরিবিদ্যার কাজটাই তো করছি, অন্যকে বেছে বেছে খাচ্ছি, ধরা পড়ছি না, ধরা পড়লেও ভয় নেই, তো সেটাও তো একটা ট্যালেন্ট। কিন্তু তোমার এই ট্যালেন্টটা কোন কাজে লাগছে যে তুমি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে দিয়ে যাচ্ছ, কিন্তু কোনো কাজে লাগছে না, শুধু ফোনের নেট খরচা হচ্ছে, শুধু টাইম ওয়েস্ট হচ্ছে, তাই না? আর তোমরা কিন্তু আমার রেগুলার ভিউয়ার্সও নাও, মানে ওই যেহেতু প্রিয়ার পরে ভিডিওটা করেছি আর কল্পনার এগেনস্টে গেছে কিছু কথা, তাই তোমাদের কাছে আমি চক্ষুশীল, তাই কমেন্ট করতে এসেছো। আমি কিন্তু তোমাদের রেগুলার মানে কমেন্ট পাই না, বা তোমরা আমার রেগুলার ভিউয়ার্সও নাও যে আমাকে তোমরা জাজ করতে বসেছো। দ্বিতীয়ত আমার শাশুড়িকে আমি দেখি না, সত্যি কথা, আমি কমেন্টের উত্তরও দিয়েছি যে সর্বনাশ, আমার শাশুড়িকে কেন আমি দেখবো, আমার শাশুড়িকে তো আপনি দেখছেন, এবং আমার তো সত্যিই ট্যালেন্ট নেই,
আমার ট্যালেন্ট থাকলে কি আমি অন্যকে বেঁচে খেতাম? তো আপনার প্রচুর ট্যালেন্ট, সেই জন্য কলতলা কালচার নিয়ে কমেন্ট সেকশানে আপনি নিজের চরিত্রের পরিচয় দিচ্ছেন। ভুল বললাম কি? আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কোনো ব্লগার নই। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও কখনো কোনো ব্লগারের এগেনস্টে ঝগড়ুটে, নোংরা, একে দেখেন মানে এই ধরনের রাগ, রুড ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি না। কিন্তু এরা সাধারণ ভিউয়ার্স হয়েও কমেন্ট সেকশন ফাঁকা পেয়েছে মানে যা খুশি তাই বলে দেওয়া যায়। রাইটস তো আছে, কারণ হ্যাঁ তোমাদের দৌলতে আমার ইনকাম হচ্ছে, আমার কি কোনো ট্যালেন্ট আছে বস? আমি যদি মুখে কথাগুলো না বলতাম, চ্যানেলটা ক্রিয়েট না করতাম, চ্যানেলটাকে মেনটেন না করতাম, তাহলে তো এমনি তোমরা কমেন্ট করতে পারতে। বলে কি এত যখন সব কন্ট্রোভার্সির অনেক ধরন আছে। এই যে আমরা যারা কন্ট্রোভার্সি করছি, তাহলে তোমাদের অ্যান্টি কোনো ব্লগারকে নিয়ে তারপরে কথা বলছি, তো তোমরা সেটা আমরা আমাদের এগেনস্টে গিয়েও কিছু ভিডিও করে ইনকাম কিন্তু করতে পারে। এই চুরিবিদ্যা কিন্তু হেভি বিদ্যা বলে দিলাম। আর কি শুধু নেট নষ্ট করে সময় নষ্ট করে এত সুন্দর মূল্যবান কমেন্ট করছে, কমেন্ট সেকশনটা আমি খোলাই রাখবো বস। আর তোমাদের কমেন্ট একটাও হাইড করবো না বা তোমাদেরকেও ব্লক করবো না, একদমই না। আমার হেভি ভালো লাগে নেগেটিভ কমেন্ট দেখলে, আমি একটু বেশি জোশ মানে ফিরে আসে আমার, বুঝতে পেরেছে? তো সেই কারণে আমার খুব ভালো লাগে। আর নেগেটিভ কমেন্ট হলেই বোঝা যায় ভিলেন ক্যারেক্টারটা হেভি প্লে করছে, বুঝতে পেরেছো? না হলে কে জুতোর বাড়িগুলো খাওয়া যায়। তো খুব ভালো। তো তুমি বলছি কি, এই শিপ্রা রয়কে বলছি, এই যে তুমি যে আমাকে কমেন্ট করেছো যে আমি আমার শাশুড়িকে দেখি না, বলে আমার শাশুড়িকে তুমি চেনো বুঝি? আমার শাশুড়িকে কদিন খাইয়েছো? বলে তুমি তোমার নিজের শাশুড়িকে দেখো তো, তোমার ফ্যামিলি পার্সনদের দেখো তো। এই তোমার মতো মহিলা যাদের ভেতরে মির্গির রোগ আছে, কুতকুত করে কমেন্ট সেকশনে এই ধরনের ফ্যামিলি তুলে কথা বলে, যেখানে আমার ফ্যামিলি আসেই না। চেনো আমার শাশুড়ির মুখটা কেমন দেখতে জানোই না, তারপরে কমেন্ট করে বসে পড়ে। দেখো তোমার কমেন্ট সেকশনে তোমার ফ্যামিলি তুলে আমিও দু চারটে কথা বলতে পারতাম, ইভেন এখানে ভিডিও তো বলতে পারতাম, কিন্তু হয়েছে তোমার তো ভদ্র হেভি ট্যালেন্ট, তোমার কালচার আর আমার কালচার কি আর এক হয়? সেই জন্য আমি পারলাম না তোমার ফ্যামিলি পার্সনদেরকে তুলে কথা বলতে, কারণ আমি তো চিনিই না। আমি তো তোমাকেও চিনি না, তোমার একটা কমেন্ট, সেই কমেন্ট করে যদি তোমার চিনিও থাকি, কিন্তু তোমার ফ্যামিলি পার্সনদেরকে তো চিনি না, তাই বলতে পারলাম না। বাট তুমি কিন্তু চিনে গেছো আমার ফ্যামিলি পার্সনদেরকে আর আমার শাশুড়িকে, তাই না? খুব ভালো করে চিনে গেছো। তবে তুমি তোমার শাশুড়িকে দেখো তো এই তোমার মতো মেয়েরা, তোমার মতো মহিলারাই যারা তো এই এক্সট্রা ম্যারিটাল করে, কারণ তাদের মুখের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ থেকে তো এই কমেন্টগুলো আসে না, মুখের ভাষাটা বেরিয়ে আসে। প্রিয়াকে সহ্য করতে পারছো না, প্রিয়া শত্রু। কেন? প্রিয়া তো নিজেরটা করে খাচ্ছে। হ্যাঁ, মিথ্যাচারিতা দিয়েই করছে, সেটাও তো একটা ট্যালেন্ট। তুমিও করো, কে বারণ করেছে? তুমি তো কমেন্ট সেকশনে নোংরামি করছো, তাহলে তুমিও একটা চ্যানেল খুলে মিথ্যাচারিতা করো না বস। নাহলে সত্যি থাকলে সত্যিটাই করো, তাতে কেউ বারণ করেনি। কিন্তু তুমি প্রিয়াকে সহ্য করতে পারছো না। আচ্ছা, প্রিয়ার যা উল্টো দিকে, প্রিয়ার যায় বিগ ফ্যান তোমরা, এটা তো বোঝাই যাচ্ছে। কল্পনা কোনো মিথ্যাচারিতা করে না, বলো? কল্পনা সব ঠিকঠাক কাজ করে, সব একদম ভদ্র, নিট অ্যান্ড ক্লিন, তাই না? হ্যাঁ, তো কল্পনার কমেন্ট সেকশনে গিয়ে তো কখনো বলে না। যখন কল্পনা তার হাজব্যান্ডের ভয়েস ওভারটা তুলে দিল, কন্টেন্ট, তখন তো একবারও তোমাদের এই ধরনের কমেন্ট দেখিনি। ভালো অ্যাপ্রিসিয়েটেবল কমেন্ট দেখেছি। যখন শ্বশুরের অস্থি বিসর্জন হলো না, বড় ছেলে বড় বৌমা হয়ে দায়িত্ব পালনই করলো না, তখন তো দেখিনি। তখন ভালো মানে একদম দারুণ কমেন্ট, অ্যাপ্রিসিয়েটেবল কমেন্ট দেখেছি কল্পনার কমেন্ট সেকশনে। এই তোমাদের মতো মানুষদের জন্যই জানো তো ফ্যামিলিগুলো তো প্রচণ্ড পরিমাণে অশান্তি লাগে। এই তোমাদের মতো কিছু মানুষ আছে যারা কিনা কুটকাচারি করে, এই শুধুমাত্র কন্ট্রোভার্সি করি বলে আমরা ভিলেন নই, আমরা একদমই না। আমরা তো চ্যানেল খুলে রীতিমতো কথা বলি, রীতিমতো ফাইট করি, ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলি। কিন্তু তোমরা না একটু পা চেটেই চলে, বুঝতে পারছি? খুব পা চেটে চলে। বলি কি পাও? আমরা না ইনকাম পাই, আমরা না কারো এগেনস্টে, কারো পরে, কাউকে চেটে, কাউকে বেটে, তারপরে না ইনকাম পাই। তোমরা তো ইনকামটাও পাও না, তাহলে কি পাও বলে তো? এত চাটাচাটি করে, চাটাচাটিটা ছাড়ো বস। আর যদি এত চাটাচাটি করার ইচ্ছে থাকে, তাহলে বস তোমরাও একটা করে চ্যানেল খুলে নাও। আইডি তো আছেই, কমেন্ট করছো, একটা করে চ্যানেল খোলো, সময়টাও ঠিকঠাক কাজে লাগবে, ইনকামটাও হবে। আর মাথার থেকে যে এত বুদ্ধি এখানে অ্যাপ্লাই করছে, সেই বুদ্ধিটা সঠিক জায়গায় সঠিকভাবে অ্যাপ্লাই হবে। কারণ তোমাদের তো বস হেভি ট্যালেন্ট, আমার তো বস কোনো ট্যালেন্টই নেই, অন্যকে বেঁচে খাওয়াটাই আমার ট্যালেন্ট। নেক্সট টাইম শিপ্রা রয় তোমাকে বলছি, এই ধরনের কমেন্ট যদি আমার কমেন্ট সেকশনে আসে, তোমার হোল ফ্যামিলি 14 গোষ্ঠী তুলে সেদিন আমি কথা বলবো। অত ভদ্র আবার আমি নই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি না, ভিলেনের ক্যারেক্টারই তো প্লে করছি, এত ভদ্র নই। কারণ আমি আমার ফ্যামিলি পার্সনদেরকে কখনো বেছি না। আমাকে দেখছো, আমায় ধুয়ে দাও, আমায় যা খুশি তাই করো, জুতোর বাড়ি মারো, শুয়ে দাও, কিচ্ছু বলবো না। আমি ব্লগার নই যে আমার ফ্যামিলি বেঁচে আমাকে ইনকাম করে খেতে হবে। আরও একজন আমাকে কমেন্ট করেছে, সে কমেন্ট করেছে যে
কল্পনার ভিডিও না দিলেও চলবে, প্রিয়ার তো সেটা চলবে না। প্রিয়া কি তার শ্বশুরকে বেচেনি? একটা কথা বলছি, কল্পনার ভিডিও না দিলে যেমন চলবে, প্রিয়া যখন ব্লগার হিসাবে আসেনি তখনও প্রিয়া কিন্তু চলতো, তখন না ডাল ভাত খেতো, মোটা চালের ভাত খেতো, কিন্তু চলতো না এমন নয়, না খেয়ে থাকতো না এমন নয়, আমরা কেউ দিয়ে হেল্প করতাম না। ঠিক তেমনি যে আমি যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সামনে বসেছি, আমারও কিন্তু ভিডিও না করলেও চলে, বুঝতে পেরেছো? তাও কেন করি? তো কল্পনার যদি ভিডিও না করলেও চলে, তাহলে কল্পনা ভিডিও কেন করছে? ভালো কিছু করতে পারতো, ভালো কোনো জব করতে পারতো, তোমাদের মানে এত ভালোবাসার যে আছে আর কি, সে কোনো ভালো জব করতে পারতো বা ভালো কোনো হাতে কাজ করতে পারতো। এখন তো অনেক রকম কাজ আছে, সোর্স আছে, তো সেই কাজগুলো সে করতে পারতো। এই কাজটা না করলেও চলবে। এইগুলো তো অশিক্ষিত আমাদের মতো নোংরা অভদ্ররা সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় আসে, মানে নোংরা আমি করতে আর কি। ভদ্র মানুষেরা তো আসে না, তো তোমাদের এই ভদ্র তোমার ভালোবাসার আর কি যে ব্লগারটি আছে, সে তো এটা না করলেও পারতো। কারোরই কোনো কিছুর জন্য আটকে থাকে না। আজকে সোশ্যাল মিডিয়া এই জোনটা না থাকলে মানুষ না খেয়ে থাকতো না, কোনো মানুষ না খেয়ে থাকতো না। যারা আজকে সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকাই আর্ন করছে, অনেক মানুষ আছে 20 লাখ 25 লাখ টাকাও আর্ন করে, তারাও যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো, হয়তো 20-25 লাখ আর্ন না করলেও তাদের তো ট্যালেন্ট দিয়েই তারা ওই জায়গায় গেছে, 5-7 লাখ টাকা তারাও আর্ন করতে পারতো অন্য কোনো ওয়ে ধরে, অন্য কোনো উপায়। এই প্ল্যাটফর্মটা কেন খোলা হয়েছে? এই প্ল্যাটফর্মটা খোলা হয়েছে এখান থেকে মানে দেশেরও কিছু ইনকাম হবে, দশেরও কিছু ইনকাম হবে, সেই কারণে। তো এটা এমন নয় যে শুধুমাত্র দশেই ইনকাম করছে, সরকারের কোনো ইনকাম হচ্ছে না, এটা কিন্তু একদমই নয়, বুঝতে পেরেছো? আর এই যে টাকাটা আমরা এই জায়গা থেকে ভিডিও করে পাচ্ছি, তার জন্য ট্যাক্সও নিচ্ছে আলাদা আলাদা, সব কিছুতে ট্যাক্স দিতে হয়, এগুলো বুঝবে না। তাই জন্য তো বললাম একটা করে চ্যানেল খোলো, তাহলে পরে কিন্তু বুঝবে, বুঝতে পেরেছো? তো এই যে মানে ফুটানি মারা কমেন্ট যেগুলো আর কি, ফুটানি মারা কমেন্টগুলো একটুখানি কম করো। প্রিয়ার ভিডিও না করলে চলবে না, প্রিয়ার ভিডিওটাই হচ্ছে গিয়ে ওর আর্নিং একটা সোর্স। প্রিয়া সেটা সবসময় বলে যে আমাকে ভিডিও না করলে আমার সংসার চলবে না। কল্পনা তো কখনো বলে না যে আমার ভিডিও না করলে আমার সংসার চলবে না। তা বলি কল্পনার তো ভিডিও না করলে চলবে, কারণ ওর বর একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাই তো, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, সুতরাং ওর বরের একটা হিউজ একটা অ্যামাউন্ট মোটামুটি একটা স্যালারি হিসাবে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়েও কল্পনা কিন্তু একটা কথা বলেই ফেলেছিল যে যখন ওর শ্বশুর মারা যাওয়ার আগে, যখন ওর হাজব্যান্ড এসে চলে গেল, যে 1 টাকাও দিয়ে যায়নি সংসার চালানোর জন্য, এই ইউটিউব থেকে ইনকাম পেয়ে সেই টাকা দিয়ে আবার সংসার চলছে। কি হলো কল্পনার ভিডিও না করলেও তো সংসার চললো না তো। সেই সোশ্যাল মিডিয়ায় সেই আমাদের মতো নোংরাদের জন্য যে জায়গাটা, সেই জায়গাটাতে ভিডিও করে কিন্তু কল্পনার সংসার চলেছে। সেদিন তো কমেন্ট সেকশন দেখিনি একটাও কমেন্ট করতে না, আমরা প্রতিবাদ করেছিলাম যেখানে স্বামীকে ছোট করা হলো, যার স্বামী বাবার অস্থি বিসর্জন দিতে পারলো না, বাবার শেষ কার্যে এসে আর কি তারপরে যখন চলে যায় তার আগে ফিউচারের কথা ভেবে লোন নিয়ে হলেও একটা দোকান কিনে সেখানে এগ্রিমেন্ট করে ভাড়া বসিয়ে দিয়ে যেতে পারে, তার স্বামী সংসার একমাস চালানোর জন্য বউর হাতে টাকা দিয়ে যেতে পারিনি। এই আমরা এরকম কথা যদি এখানে বলি না, বিশ্বাস করো আমাদের স্বামীরা ঘর থেকে বার করে দেবে, কারণ আমাদের সব স্বামীর ইনকামে চলে, বুঝতে পারছ? তোমাদের একটু বোঝাতে এসেছিলাম, বেশি ফাটিও না, হ্যাঁ, আর বেশি ফাটে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে এসে না। কমেন্ট করতে আসলে আমি এরকম নাম তুলে যদি যেখানে দেখবো আমার ফ্যামিলি পার্সন তুলে কথা বলছে, আমায় শুয়ে দাও, আমি কিছু বলবো না, কমেন্ট সেকশনে রিপ্লাই করবো, তোমাদের নাম নিয়ে ভিডিও করবো না। কিন্তু আমার ফ্যামিলি পার্সন তুলে যদি কথা বলে, যাদেরকে আমি বেচি না, বুঝতে পারছি, যাদের আমি বেচি না, তবে তোমাদেরকে আমি মাখন মাখিয়ে শুয়ে দেবো, কারণ আমি যে ওই যে মুখে তেতো নিয়ে বসেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যাই হোক বন্ধুরা, প্রিয়ার ভিডিও আজকে আমি দেখিনি, আমি সময় পাইনি, যার কারণে আমার ভিডিও লেট করে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব ব্যস্ত ছিলাম, কালকেও খুব ব্যস্ত থাকবো, পরশুদিনও খুব ব্যস্ত থাকবো। তো সেই জন্য ব্যস্ত মানে তো বুঝতেই পারছো যে ফিজিক্যালি আমি অসুস্থ, তো সেই কারণে অনেক কিছু করতে হচ্ছে। খুব বড় একটা আপডেট তোমাদের সামনে আমি আনতে যাচ্ছি, কারণ আমি রোগ বেচতে চাই না বলে আমি কোনো রকম আপডেট দিই না, আমি একদম রোগের ভিডিও করি না। তবে ডিসিশন যখন একটা নিয়েছি তখন তোমাদেরকে জানাবো অবশ্যই, কারণ তোমরা আমার পরিবার, এটা মনে করি সবসময়। তাই তোমরা অনেকেই চিন্তা করো আমাকে, এখনও আমি আমার কন্টেন্ট রিলেটেড ভিডিও দেওয়ার পরে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো তুমি কেমন আছো, যার কারণে তোমাদেরকে তো আপডেট দিতেই হবে। আমি শুধু আপডেটটুকুই দিই, আমি কিন্তু রোগ নিয়ে কোনো রকম ভিডিও করে আমি চাই না যে কাউকে ভয় পাইয়ে দেওয়া বা এই ধরনের জিনিসগুলো আমি একদম পছন্দ করি না। সেই জন্য যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক বললাম না ভুল বললাম জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।